তোরসাব খান্দাত বনো এরকম হস্তি আলিম বনো তাহলে ওয়াজ করতে একটু আরাম লাগে, কারণ কোনো খানক আখটিলেও হইয়া দিতে পারবা, ভুল হইলেও ধরতে পারবা। তাই ও সূরা ফাতিহা নাজিল হইবার সময় ৭০,০০০ ফেরেশতা নাজিল হইছেন। আর সূরা ফাতিহা নাজিল হওয়ার বাদে শয়তানে যত খান্দন খান্দিছে আর কোনো সূরা নাজিল হইলে অত খান্দন খান্দিছে না। এই সূরা ফাতিহার প্রথম অক্ষরটা কিটা? আলহামদুলিল্লাহ। কইনা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এত খুশ হয় যখন বন্দায় হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ফয়লা আমরা রে চিনি, নিজরে চিনা হইল ওয়াজিব, অহংকার করা হইল হারাম। নিজরে চিনা হইল কিতা? ওয়াজিব, আর অহংকার করা হারাম। তো আমরা খারা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া লাভ করছি। আজকে এই মাহফিল আমরা আইছি না আল্লাহ আনছন, না আমার বুদ্ধির মাধ্যমে আইছি, না আমার শক্তির মাধ্যমে আইছি। বহুত বুদ্ধিয়াল অকল আসেন কিন্তু আওয়া সম্ভব না, বহুত শক্তিশালী অকল আসেন আওয়া সম্ভব না। তাহলে বোঝা গেল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি করিয়া আমরা এই জায়গার মধ্যে কিতা করছে? আনছে। আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ যেরকম মেহেরবানি করিয়া তান দিনর মাহফিল আওয়ার তৌফিক দিছেন, এইরকম দয়া করি আল্লাহ আমরা মাফ করি দিকতা জুড়ে হোক আমিন। কেমন দয়া করছেন আল্লাহ তাআলা আমরা। আল্লাহু আকবার। যখন একজন মানুষ দিনের পথে যাইতে চায় তখন শয়তানে তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ হল আনিয়া পেশ করে, কোনো একটা দিয়া আনি বড়ি গিলাইতে পারে। তো বাড়িতে একজন দরকার রানা দিছেন, রানা দেওয়ার বাদে কইব শুনলাম অমুক আইতে এখন আমরার বাড়ির হোক ও অমুক বেটে তার জায়গিরও আইও বাজারে দি, ইলা পরামর্শ দেয়নি না না। আর কয় যাইতে আজও গিয়া খিতা করতায় বা মেঘ মেশাবে আর মেশাবর বিরুদ্ধে মাত্রন। দুই বন্ধু বার হইছেন, তারা ওয়াজও যাইতা। এক বন্ধু হয়তো আইয়া কয় দূর আর ওয়াজও যাইয়ার না, ইটা ওয়াজ করতা তোর আমার জানা কম আছেন। হে গেছে কি দোকানও। আর এক বন্ধু কইল যা তুই তোর দোকানও যা, আমি যাই আর কি ওয়াজ। এক বন্ধু খানো গেছেন আর এক বন্ধু খানো গেছেন দোকানও। যাইবার সময়, বাড়ির যাইবার সময় আবার দুইজনে একজনের লগে ফোন হয়নি না না। তখন ফোন করি কইন তুমি খানো, বলে ওয়াজ তো শেষ হয়েছে, বলে আমিও বারোই যার কেউ তুমি খানো, বলে আমিও বারোই যার দোকান বন্ধ হয়ে গেছে। মিলেনি না নাইলা। তো দুইও বন্ধু এখান হয়েছে। ওইয়া এখন দুইজন বাড়ির যাইরা, বাড়ির যাইতে সময় একে অন্যর হিসাব নিলা, খে খিতা খোল্লা, খে খিতা বাজার করিয়া বাড়ির যাইরা। তো যে বন্ধু গেছেন ওয়াজও আর যে বন্ধু গেছেন বাজারও, তো ওয়াজর বন্ধু কর তোর বেগ কিতা কিতা আর আমার বেগ কিতা কিতা তোরা দেখিলা। তো বাজারও যে বন্ধু গেছেন ই বন্ধু কিছু লইছেন না, গিয়ে কয় কিতা মাতুসবে, আমার হাতে তো কোনো ব্যাগ নাই, আমার বেগর কিতা দেখতে, আর তোর হাতেও তো কোনো ব্যাগ নাই, বাজারও গেলে না, খোঁজ তোর বেগ কিতা 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 মাতস হুশ ঠিক নাই, বলে আমার হুশ ঠিক আছে। বলে তোর বেগ কিতা আর আমার বেগ কিতা তোরা দেখ। বলে ব্যাগ কিতা বুঝলাম না, বলে তোর নমায় আমল কিতা আর আমার নমায় আমল কিতা দেখ। না সুবহানাল্লাহ। নমায় আমলে একটা খাতা একটা ব্যাগ, একটা আমলর ব্যাগ। ও কইল তোর আমলর ব্যাগ তোরা তুকা আর আমার আমলর ব্যাগ তোরা তুকা। বলে কিতা তোর আমলে বেগ? বলে আমি গিয়া আইন ওয়াজও বইছি, যত সময় আমি বইছি অত সময় আমি গুনাতনে মুক্ত থাকছি। কন্যা সুবহানাল্লাহ। ঠিক না ও ঠিক? ইন্ন যদি আর কিচ্ছু নাও হয়, যত সময় উলামায়ে কেরামর সামনে বন থাকবা অত সময় গুনাতনে মুক্ত থাকবা। আমার মৌলানা ফরহাদ সাহেব, হাফিজ ফরহাদ সাহেবে আসরের আগে বয়ান করছেন যে সবচাইতে বড় ফিরাকি হইল একটা,
যে গুনাহ তনে বিরত থাকা, কইনা সুবহানাল্লাহ। আর আল্লাহরে ডরাইয়া কেউ যদি গুনাহ তনে বিরত থাকি যেতে পারে, আল্লাহ ঘোষণা দেন ও বান্দা তোর ঠিকানা জান্নাত, কইনা সুবহানাল্লাহ। আমার কথা নাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমায়েন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন যে আল্লাহর ডরাইয়া গুনার খামতনে বিরত থাকবো বলে আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু, আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু, এই কথা ডরাইয়া যে গুনাহ ছাড়ি দে সে স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়, কইনা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বনে ইসরাইলের এক বেঠা কথায় কথা মনে হয়ে যায়, কইলিতাম নি ই বেটাইকু বড় খবিস আছিল। তখন এক আল্লাহর বান্দি বড় ওলিয়া আসলা, বড় আল্লাহর ওলি আছিল। দুর্ভিক্ষ দেখা দিছে, এখন কোনো জাত ব্যবস্থা নাই, খানির ব্যবস্থা নাই। তখন ও বেটি খবিস বেটার বেড়াই গেছে বলে তুলা কিছু আমরা সাহায্য করো। বেটায় কইল দিমু, তবে তুলার সময় আমারে দেওয়া লাগবো। কইল তোর টেকার দরকার নেই। আবার আইসে, আবার ইয়া দরখাস্ত করে, কিচ্ছু না ভাইয়া আবার হেও দরখাস্ত করে। এর বাদে আবার গিয়া স্বামীর স্বামীও কয় যা জান বাছাইবা দরকার, তুই রাজি হইয়া। এরপরে রাজি হইয়া টেকা লইয়া গেছে, গিয়া বাচ্চিরে খানির ব্যবস্থা করিয়া সময় মতো হাজির হয়েছে। এখন এই শয়তান যার কারণ জহার হয়েছে, এই খবিস বেটা অগিয়া যে সময় তার সুযোগ পাইছে এখন ব্যবহার করত, দেখে এই আল্লাহর বান্দিয়ে থর 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 থরাইয়া খাফে। কইল তুই খাফস কেনে, আমি তো জুড়ে আনছি না, তোর ইচ্ছাই তো রাজি হইয়া আইস। বলে আমি খাফি আর কোন কারণে? বলি কিতা লাগে খাফস? বলে আমি ও কথা লাগে খাফি আর যে আল্লাহ তোমারে বানাইছেন, আমারে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ও আল্লাহর দরবারও একদিন যাওয়া লাগবো। আমি গিয়ে আল্লাহর দরবারও মুখ কান কিলা দেখাইতাম, এই একটা নাফাক কামর মধ্যে যেন আমি আজকে ফাড়া দিলাম। সাথে সাথে এই আল্লাহর বন্দা আখটি গেছে, তার তমকি খাইলিছে, ওর জীবনের ফয়লা এই খাম তুই খান্দিরে, আর আমি যেনে কইরে গাড়া এই খামার মাঝে, তে আমারও তো একদিন মৌত হইব নি না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সে কোন দিন মর্ম হইতে পারবে আমি না? বড় ভাই আগে মরবা, হুরু ভাই বাদে বানবা, ওলা কুচ্ছু আসেনি। আল্লাহু আকবার। ও গত 2 তারিখ আমার এক ছাত্র 31 তারিখ বাড়িতে আইছে, ফ্রান্স তনে 31 তারিখ বাড়িতে আইছে। বাড়িতে আইয়া 2 তারিখ খৈনা দেখাত গেছে। খৈনা উনা দেখিয়া খৈনার পছন্দ লাগছে, সালামি 15,000 না 20,000 দিয়া আইছে। দিয়া আইয়া বাড়িতে আওয়ার বাদে মাগরিবর বাদে হঠাৎ বেদনায় ধরছে, আর বাড়িতে খালি ফুলের উপরে আনিয়া গাড়িত তুলছেন আর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র মা বাপে 2 দিন দেখছে, বয়স কুল্লর 30 বা 25 বা 30। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মরা লাগবো নি না? না, কোন সময় মরম এটা জানা আছেন? জানা নাই। এই কারণে আগতনে প্রস্তুত নিতাম কি মরার বাদের প্রস্তুত, মরার বাদে আমার কি হইব এটার প্রস্তুত নিতাম। এখন এই আল্লাহর বান্দিয়ে কইল মরা তো লাগলো ভাই, মরার বাদে আল্লাহর সামনে মুখ কেমনে কিভাবে দেখাইমো, এই চিন্তায় আমার শরীর খাবের। এই কারণে এই আল্লাহর বান্দা কয় এই খাম তো তোমার জীবনের ফয়লা অভাব ভরিয়া, আর আমারে আল্লাহ তাআলা এত সুখে রাখছে, এর বাদে আমি এই খাম কেমনে করতাম? যাও তোমারে মাফ করে দিলাম, টেকা যা দিছি তাও ফিরি দিয়া দিলাম, আরো দিয়া দিলাম, আমি আল্লাহর ডরাই আইসতেন এই খাম ছাড়ি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই খবিস বন্দারে ওলি হলর দফতর নাম লিখলিছেন, কন্যা সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই আল্লাহরে ডরাইয়া গুনার খাম যারা ছাড়ি দে এরা হইল কি সবচাইতে বড় বুজুর্গ। এই কারণে গুনাতনে যে সময়টা, ওই সময়টা আল্লাহর কাছে সবচাইতে দামি, যে সময়টা বন্দা গুনাতনে মুক্ত থাকে। এখন যত সময় আমরা বনতামু গুনাতনে আমরা মুক্ত তাহমুনি না না। এই কারণে শয়তানে কয় নমাজ 2 রাকাত পড়িলা, তাহাজ্জুদ পড়িলা, আওয়াবিন পড়িলা, ওয়াজও যাইস না।
ওয়াজও যাইস না। এ কারণে সবচাইতে বিরোধিতা, সবচাইতে বেশি বিরোধিতা শয়তানে ওয়াজর করে। হাটে ঘাটে মাঠে সর্ব জায়গায় ওয়াজের বিরুদ্ধে মাত চলে, চলে নিনা না। আচ্ছা, খেলা এক মাঠও আরম্ভ হইলে একদিনে শেষ হয়ে যায় না 15-20 দিন যায়? ফুটবল 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 শুনইনি না না, টিকেট 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 শুনইনি না না, আর কিতা ব্যাডমিন্টন 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 শুনি না। আচ্ছা, আপনি তো শুনছেন একদিন কোনো মানুষের মুক্ত নেই শুনছেন নি? ই খালি খেলার এলান, খালি খেলার এলান শুনছেন নি? না, শোনা যায় না। কিন্তু ওয়াজর এলান শোনার বাদে শুনছেন নি খালি ওয়াজ, খালি ওয়াজ শুনছেন নি? না না। তাইলে বোঝা গেল ওয়াজর মহব্বত দিল আছে নি না? নাই, নাই। যে বেঠা এখন হয় বোঝা গেল ওয়াজর মহব্বত নাই। কারণ আল্লাহ ফরমায়েন ওয়াল নবী ওয়াজ করো, ওয়াজাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এ নবী ওয়াজ করো। প্রশ্ন থাকে ওয়াজ করলে ফায়দা কিটা? আল্লাহ উত্তর দেন ওয়াজ করলে মুমিনের ফায়দা। কইনা সুবহানাল্লাহ। ওয়াজ করলে মুমিনের ফায়দা, ওয়াজ শুনলে মুনাফিকর হইল কষ্ট। ওয়াজে মুমিন তুষ্ট, ওয়াজে মুমিন অসন্তুষ্ট। এই মুনাফিক অসন্তুষ্ট, মুনাফিকের কষ্ট হয়। আখতা যদি এখন মেঘরজড়ি আই হয়, সব খেদ্দার অকল কুসনা বেজার, আর ইটর বাট্টা আলার কপাল কুস, উত্তর বাট্টা আলার কপাল কুস। আর সব মুমিনের, সব কৃষকের মন কুস। কারণ সবেও আসমান বেছে এক জড়ি মেঘ যদি দিলে, এক জড়ি মেঘ দিলে, মেঘ দিলে কৃষকের ফায়দা হয়, গাছের ফায়দা হয়, বাঁশের ফায়দা হয়, আপনার গাছের ফায়দা হয়। এইরকম ওয়াজ করলে মুমিনের ফায়দা হয়। ওয়াজ করলে কিসের ফায়দা হয়? মুমিনের ফায়দা হয়। ওয়াজ করলে মুমিনের ফায়দা হয়। এবং এমন কি কোনো কাফিরে যদি ওয়াজ শুনে দিল সাফ করিয়া, তাহলে ইমান নসিব হয়। ওয়াজ তো বিরত রাখতো চায় খেনে। বাড়ি ঘরে যারা আসেন এরা জগবিক করে দেখবা, এখন হয়তো মোবাইল টিপাইরা নায়কের লগে বইয়া গো তো হগু কইলাই বাদে ওখান মনে করবো আকসম বিন সহির কথা মনে করলে ওয়াজে ফায়দা কিতা হয় মনে। তখন তারা দুইজনে ওয়াজ যোগ কর বিয়োগ করিয়া কইলা তোর নাময় আমল কিতা বার কর, আর আমার নাময় আমল কিতা, আমার বেগ কিতা আর তোর বেগ কিতা, তোরা আমরা দেখ মনে কইবা পানি তুলা দে। এখন তার বেগ বার করিয়া দেখে যে আমি ওয়াজও বইছি, তখন ওয়াজও বার বাদে উলামায়ে কেরামে ওয়াজ করিয়া যখন খৈন উঠিয়া হক্কা জরি হক্কা সুবহানাল্লাহ খৈন নিনা না আপনাইতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই জায়গাত আওয়ার তৌফিক দিছেন, খে তৌফিক দিছেন আল্লাহ দিছেন। বিদায় আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি জরি হক্কা আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ কইয়া যেন শুক্রিয়া আদায় করলা, এখানোর সওয়াব আছে নি না? না সওয়াব লোক তার বেগ জমা হয়েছে নি না? এইরকম কোনো কথা কইয়া কইন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর সওয়াব আছে নি না? কোনো কথা কইয়া কইন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের সওয়াব তার নওয়া আমল আছে নি না? এখন তার বেগ বার করে দেখা যায় আলহামদুলিল্লাহর সওয়াবে ভরা, তার একবার করে দেখা যায় সুবহানাল্লাহর সওয়াবে ভরা, তার বেগবার করে দেখা যায় আল্লাহু আকবার সওয়াবে ভরা। এখন কইল তোর বেগবার কর, তার বেগবার করিয়া দেখা যায় গিবতে ভরা। হক্কা নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজনের পরনিন্দা করা এই গীবত, এই জিনা করার চেয়ে আরো মারাত্মক গুনাহ। হক্কা নাউজুবিল্লাহ। দোকানে গিয়া বইলে খুব আল্লাহ আল্লাহর কথা চলে না, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা চলে? মাতেন না। বেশিরভাগ আমরা যখন আমরা বৈঠকের মধ্যে খুব আল্লাহওয়ালার গপ চলে না 60টা গপ বেশি চলে? খেলা মেলা হামলা মামলা 4 জিনিসে বাংলা। বাংলাদেশের জাফনাইতে যেন যাইবা দেখুন জানি হয়তো খেলার গপ, না হয় মেলার গপ, না হয় হামলার গপ, না হয় হামলা দিলাইছে রব, অগ অগুরে মারি দিছে রব, অগ অমুক অমুক আগুয়ে খেলা রব, এরা খেলাত বড় বালা খেলাত বড়। এই সমস্ত গপ ছাড়া, এই 60টা গপ ছাড়া আর কোনো গপ আছে? এই গফর মাধ্যমে মানুষ যায় কি লাই গিবত। এই গিবতর গফে তার বেগ খলিয়া দেখা যায় গিবতর গুনায় ভরা, তার বেগ বার করিয়া দেখা যায় মেলার গফে বলা, তার বেগ বার করিয়া দেখা যায় খেলার গফে ভরা। তাহলে তার গফ, তার বেগটা গুনায় ভরা না সওয়াবে ভরা? আর তার বেগ বার করিয়া দেখা যায় সওয়াবে ভরা। যদিও কোনো আমল করতে পারে না, কিন্তু এই বৈঠক বার লগে লগে গুনাথনে মুক্ত থাকে, আর সওয়াব তার অটোমেটিক তার বেগ জমা হইতে থাকে। সুবহানাল্লাহ।
কারণ হাদিসের মধ্যে আইছে এইরকম দিনই মহফিল বল লগে লগে রহমতর ফিরিস্তা বেষ্টন করিলেন। আল্লাহ যদি একটা সুই জমিনও ছাড়েন, এই সুই জমিন অত সময় পর্যন্ত ভরতো নাই যত সময় পর্যন্ত কোনো ফিরিস্তার গাত লাগতো নাই। এখন কি পর্যন্ত ফিরিস্তায় বেষ্টন করে রাখেন? এখন এই মহফিল শয়তানে আইতে দিব, আইতে চাইব না বিরত রাখতে চাইব? এই কারণে বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই ধরনের মহফিল আইতে গেলে আপনার আমার বিরুদ্ধে শত শত শয়তানের অভিযান চলে। আর এই অভিযান চলে আল্লাহ যারা হেফাজত করে এরাই এই মহফিল আইতে পারে। জুরে হক্কা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া করার কারণে আমরা আইছি না আমরার বিবেক বুদ্ধির কারণে আইছি? নিশ্চয় আল্লাহ তাআলা দয়া মায়া করছে বিদায় আইছে। আর এই মহফিল আসলে, জিকিরের মহফিল আসলে আল্লাহ ফরমান যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের ফায়দা হয়। কার ফায়দা হয়? মুমিনের ফায়দা দান করো। আর আমরা রমজান মাস পাওয়ার তৌফিক দান করো। যেমনে হইছে ও কথা তখন আবু লবে ফাল দিয়ে উঠিয়া কয় খুদার কসম খাইয়া কয়ার আইস্তনে চিরদিনের জন্য মুহাম্মদের দুশমন আমি হক্কা নাউজুবিল্লাহ। তখন আবু লহব কঠোর হয়ে গেল, সারা মক্কার মানুষ কঠোর হয়ে গেল। এখন চিন্তা করক্কা মক্কার মধ্যে মুসলমানদের কি অবস্থা আর নবীর কি অবস্থা। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতাম? ওই সময় তান গোলাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া কইলা চলো যাই। এক রাওয়ায়াত মতো তার নানাবাড়ি হইল তায়েফ, কইলা তায়েফ যাই। ও তায়েফ যাইবা লাগে রওনা দিছ। যায়েদ বিন হারেসা খে তোরা কইতাম নি? আচ্ছা, যায়েদ বিন হারেসা